শীতের সকালে গরম গরম ভাতের সাথে ভর্তা ভাজি না হলে যেন আমাদের বাঙালির চলেই না। তো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। আমরা তো শুধু আলু ভর্তা বেগুন ভর্তাই খেয়ে থাকি, আজ একটু অন্যরকম ভর্তা ট্রাই করি, দেখি কেমন লাগে। তো কাল সিদ্ধ করা হয়েছে হলুদ ভাঙানোর জন্য, হলুদ ফুরাই গেছে। তো হলুদের ভর্তা নাকি অনেক স্বাদ, কাঁচা হলুদের ভর্তা। তো ভাবছি কাঁচা হলুদের ভর্তা করব। সকালবেলা মাছের ঝোল, অন্য তরকারির ঝোল কিন্তু আমার ভালো লাগে না একটু ভর্তা ভাজি না হলে। তার জন্যই তো কাঁচামরিচ নিছি, আর এই কাঁচা হলুদ আমি এখন ভর্তা করব। গরম গরম ভাতের সাথে হলুদ ভর্তা খেতে নাকি ভারী মজা লাগবে। তো আমি সুন্দর করে ছিলে নিছি। এগুলো কিন্তু সেদ্ধ হলুদ, তার জন্য আরও ভালো হবে, না হলে সেদ্ধ করে নিতে হতো। কাজটা একটু কমলো, তার জন্য আমি সুন্দর করে ছিলে নিচ্ছি। তো বেশি নিব না, অল্প একটু হলুদ সানা করলেই নাকি অনেকগুলো হয়ে যায়। আর এগুলো সানা একটু হলেই ভাত অনেকগুলো খাওয়া হয়ে যায়। তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো সব কাজে আর খাবার বিষয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা উচিত। শীতের সময় সাবধানে থাকতে হবে, না হলে তো বাচ্চা কাচ্চার অসুখ লেগেই থাকবে। তার জন্য শীতে একটু সাবধানে থাকা উচিত। যে রসুন কুটে নিচ্ছি, কাঁচামরিচ রসুন এগুলো আমরা একসাথেই বেটে নেব। তার জন্য আমি একটা রসুন কুটে নিচ্ছি, তারপর মরিচগুলো কাঁচামরিচগুলো কুটে নিচ্ছি। কাঁচামরিচ কিন্তু ফ্লেভারও আসে, আবার ঝালও হয়। গুঁড়ামরিচও দিব, কিন্তু কাঁচামরিচ কিন্তু ভর্তাতে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর অসাধারণ খেতে লাগে। তারপরেই তো কোটা বাছা শেষ। আমার তো অনেক মজা লাগছে, কখন হবে আর কখন খাবো। তো এরকম একটা মজার বিষয়। তো রসুনগুলো আমি সুন্দর করে ছিলে নিচ্ছি, তারপর পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু পিসবো না, পেঁয়াজগুলো আমি ভুনানোর জন্য, মানে রান্না করার জন্য পেঁয়াজগুলো কুটে নিচ্ছি। বেশি পেঁয়াজ নিব না, কারণ আমার অল্প একটু জিনিস অল্প করে সব কিছু দিতে হবে। পরিমাণের চেয়ে বেশি কোনো কিছুই ভালো না, যেটাতে যতটুকু পরিমাণ লাগে সেটাতেই ততটুকু পরিমাণ দিলে কাশি স্বাদ, এক্সেস কোনো কিছুই ভালো না। তো আমার কোটা বাছা হয়ে গেল, এরপর আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখছেন কত সুন্দর রং বের হচ্ছে। তো এগুলো ধোয়ায় কিন্তু সিদ্ধ করা, তো আমি হালকাভাবে ধুয়ে নিচ্ছি যাতে আর কোনো নোংরা পরিষ্কার হয়ে যায়। তো আমি হলুদ মরিচ আর রসুনগুলো এবার পাটাতে পিষে নেব, সুন্দর করে পিষে নেব, একবারে মিলন করে পিষে নেব। এর হলুদ কিন্তু আমরা গায়ে হলুদে মাখাই, আর এই হলুদ যদি কারো গায়ে মাখানো হয় তাহলে বলেন তো তার কি শরীর থাকবে? আমার কিন্তু ভারী মজা লাগছে এই বিষয়টা ভেবে। তো এরপর আমার বাসায় কয়েকটা ধনিয়া পাতা ছিল, ভাবলাম ধনিয়া পাতাগুলোও দিই। ধনিয়া পাতার ভর্তা কিন্তু আমার সেই খেতে লাগে। তো এর মাঝে আমি বেশি দিই নাই, অল্প একটু দিয়েছি, কারণ একটার মধ্যে আরেকটা ঢুকাইলে যেন স্বাদ নষ্ট হয়ে না যায়। তার জন্য এভাবে আমি অল্প একটু দিয়েছি। তারপর আমি 2-3 বার ভালোভাবে পিষলাম, ভালোভাবে মিলন না হলে তো ভালো লাগবে না, তাই না? তার জন্য ভালোভাবে পিষতে লাগলাম। এরকম হলুদ বাটা যদি কারো মুখে দেওয়া হয় তাহলে তো মুখ তো ঝলসে যাবে। তো আমি আমার দেওরের সাথে মজা করছিলাম আর পিষছিলাম, অনেক মজা লাগলো। তো আপনারা অবশ্যই যারা বাসায় ট্রাই করবেন অবশ্যই সুন্দর করে বেটে নেবেন। আর কেউ বলবেন যে এগুলো আবার খায়, কিন্তু জীবনে কিন্তু যাই খাবেন তাই খাওয়া যায়। সব কিছুই আল্লাহ হালাল করে দিয়েছে, যেগুলো হালাল জিনিস সেগুলো খাওয়াই যায়। যেভাবে আপনি খাবেন সেভাবেই হবে, তাই না? এক জিনিস খেতে খেতে মুখের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। এক জিনিস আপনি একটু ভিন্নভাবে তৈরি করে দেখবেন, মুখের স্বাদ কিন্তু আবার ফিরে আসবে। নতুন নতুন জিনিস, নতুন নতুন সবজি লাগে না, একই সবজি দিয়ে যদি আপনি বিভিন্ন রকমের সবজি রান্না করেন তাহলে কিন্তু স্বাদটা ভিন্ন রকম হবে। তো এই তো তারপর আমি রান্না করতে বসাই দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভুনার পর এগুলো আমি দিয়ে দেবো। আসলে ভর্তা কিন্তু আমার অনেক ভালো লাগে। সকালবেলা আমার কিন্তু মাংসের ঝোল, মাছের ঝোল, ডিমের ঝোল বা কোনো কিছুরই ঝোল তরকারি কিন্তু আমার সকালবেলা ভালো লাগে না। একটু গরম ভাতের সাথে একটু সানা সিদ্ধ, একটু ভাজি হলে আমার চলে যায়। তো পেঁয়াজগুলো ভালোভাবে যখন লাল লাল হয়ে আসবে তারপর আমি মশলাগুলো দিয়ে দেব। এই তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম দিতে হবে, কারণ লবণ কিন্তু বেশি হলে সানাতে কিন্তু খারাপ লাগবে খেতে। তার জন্য লবণের পরিমাণটা কম দিতে হবে, সেই দিক বিবেচনা করে অল্প করে লবণ। আমি যেহেতু কাঁচামরিচ পিষেছি তার জন্য অল্প করে গুঁড়ামরিচ দিলাম, যাতে ঝালটা বেশি হয়ে না যায়। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম, মানে বাটিটা মুছে একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। আসলে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছিলাম, যদি পুড়ে যায়
তার জন্য আমি পানি দিয়ে দিলাম। তারপর মশলাটা ভালো করে ভুনিয়ে এই তো আমার পিষে রাখা হলুদগুলো তারপর দিয়ে দিলাম। এখন আপনাকে ভালোভাবে নাড়তে হবে। তো যে জিনিসে যত বেশি যত্ন করে রাঁধবেন সেই জিনিস কিন্তু তত বেশি স্বাদ। তো এগুলো কিন্তু এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে একটু কালো কালো আসে, কালারটা একটু ডিপ হয়, তাহলে কিন্তু খেতে অনেক মজাদার। একটু আমি পানি দিয়েছিলাম, পানি দেওয়ার পর পানিগুলো যখন শুকায় যাবে তখন আপনাকে আরও ভালো করে নাড়তে হবে। জালটা একটু আপে আপে দিয়ে ভালো করে নাড়তে হবে, একটু কালো কালো টাইপের করতে হবে, তাহলে কিন্তু খেতে ভারী মজা। তো অবশেষে আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়ে গেছে আর কালারটা পুরো হলুদ হয়ে গেছে। তো সুন্দর করে আমি তুলে নিচ্ছি। সুন্দর করে তুলে নেওয়ার পর আমি আবার চুলার কাছে বসে থেকেই একটু চেখে দেখতে লাগলাম যে কেমন হয়েছে। তো খেয়ে তো পুরাই অবাক, মানে অসাধারণ হয়েছে। এর আগে আমি কখনো খাই নাই। আমার চাচি শাশুড়ি আম্মা বললো যে খেতে খুবই মজাদার লাগবে, তার জন্য আমি রান্নাটা করেছি, কিন্তু খেতে আমি মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ খেতে হবে সবাইকে।